আসসালামু আলাইকুম। আজকে আমি সিম্বলিক লজিকের আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা যারা থার্ড ইয়ারে আছেন, সিম্বলিক লজিক পড়ছেন, তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। চলুন আমরা বোর্ডে যাই। আজকে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি সিম্বলিক লজিক। এটা আপনাদের টেক্সট বই। এই বইয়ের পেজ নাম্বার 10-এ আমরা দেখব যে নেগেটিভ প্রপোজিশন নিয়ে আলোচনা করা আছে। নেগেটিভ প্রপোজিশন বাংলা হচ্ছে নিষেধক বচন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম P.Q এবং পি এবং ডটকে আমরা কিভাবে কোথা থেকে পেয়েছিলাম সেটা আমি এক্সাম্পল সহ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে দেখাচ্ছি নিষেধক বচন। P.Q ছিল সংযৌগিক বচন, কনজাংটিভ প্রপোজিশন। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিষেধক বচন, নেগেটিভ প্রপোজিশন। কাকে বলে নিষেধক বচন? বচনের দ্বারা যে বক্তব্য প্রকাশ করা হয়, যদি সেই বক্তব্যটিকে অস্বীকার করে কোনো বচন গঠন করা হয় তখন তাকে নিষেধক বচন বলে। অর্থাৎ আমরা একটা বচন রেডি করলাম, সেই বচনটাকে যখন আমি আবার অস্বীকার করব সেটা হয়ে যাবে নিষেধক বচন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। যেমন ধরেন, সীসা স্বর্ণের চেয়ে ভারী। আমরা বুঝতেই পারছি যে এটা একটা মিথ্যা কথা। তাহলে সীসা স্বর্ণের চেয়ে ভারী এই কথাটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে কি হবে? বচনটিকে অস্বীকার করলে হবে কয়েকটা অবস্থা হতে পারে। যেমন, এটি মিথ্যা যে সীসা স্বর্ণের চেয়ে ভারী। এটি সত্য নয় যে সীসা স্বর্ণের চেয়ে ভারী। এমন নয় যে সীসা স্বর্ণের চেয়ে ভারী। রাইট? অর্থাৎ এই বচনটাকে বা এই উক্তিটাকে যখন আমি অস্বীকার করব তখন এই ধরনের কতগুলো কথা দিয়ে আমি অস্বীকার করতে পারি। এবং যে কথাগুলোকে আমরা অস্বীকার বা নিষেধক হিসাবে ব্যবহার করব সেগুলো হতে পারে না, নয়, নও, নন। এর প্রতীক হিসাবে আমরা ব্যবহার করব একটা কার্ল সিম্বলকে। আপনারা দেখেন আমি একটা সিম্বল দিয়ে দিয়েছি, কার্ল সিম্বল। এটাকে বাংলাকে বলে ঢেউ। একে ইংরেজিতে আমরা কার্ল বলতে পারি, টিল্ট বলতে পারি। রাইট? তাহলে আমরা কি পেলাম? যে নেগেশন বা নেগেটিভ যে প্রতীক সেটা হচ্ছে কার্ল, একটা চিহ্ন, বা আমরা বাংলাকে এটাকে ঢেউ বলতে পারি। আমি আরো একটা উদাহরণ দিয়ে আপনাদের আগে আরেকটু বুঝিয়ে দিই। যেমন ধর, আমি বললাম যে ছাত্রটি হয় ভালো। এটা হচ্ছে পজিটিভলি। ছাত্রটি ভালো নয়, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ছাত্রটি হয় ভালো, এটাকে যদি আমি অস্বীকার করি তাহলে কি হয়ে যাবে? ছাত্রটি ভালো নয়। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রটি হয় ভালোকে আমি পি দিয়ে সিম্বলাইজ করেছি, এবং ছাত্রটি ভালো নয় যখন বলেছি তখন তার আগে পি কিন্তু ঠিকই আছে, আমরা একটা কার্ল সিম্বল দিয়ে দিয়েছি। দ্যাট মিনস আমি প্রথম যে উক্তিটা করেছি সেই উক্তিটাকে যখন আমি অস্বীকার করব তখন তার আগে একটা কার্ল সিম্বল বসাতে হবে। তাহলে যে প্রথম একটা উক্তি ছিল বা পজিটিভ উক্তিটা নেগেটিভ হয়ে যাবে। যেমন ধরেন, আবার এরকম হতে পারে, সেলিম সৎ কিন্তু পরিশ্রমী নয়। সেলিমকে আমি পি দিয়ে যদি সিম্বল করি, সেলিম সৎ ইজ ইকুয়াল টু পি, সেলিম পরিশ্রমী নয় ইজ ইকুয়াল টু, যদি এটা নয় করে দিলাম তাহলে আমাদের কি হয়ে যাবে? সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেলিম সৎ কিন্তু পরিশ্রমী নয়, সে পরিশ্রমী নয়। পি পি থাকলো কারণ সেলিমকে আমরা পি দ্বারাই সিম্বলাইজ করেছি। সেলিম সৎ কিন্তু সেলিম পরিশ্রমী নয়। ওকে? তাহলে আমরা আজকের ভিডিওতে নিষেধক বচন সম্পর্কে সামান্য একটু আইডিয়া পেলাম। আপনারা ক্লাস শেষে বাসায় যেয়ে আবার এগুলো বারবার দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।